السلام عليكم ورحمة الله وبركاته. درود شريف اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه اللهم صل على سيدنا نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمد اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال الله سبحانه وتعالى إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم 6 إذا لقيته فسلم عليه وإذا دعاك فأجبه وإذا استنصحك فانصح له وإذا عطس فحمد الله فشمته وإذا مرض فعده وإذا مرض فعوده وإذا مات فاتبعه أو كما قال النبي صلى الله عليه وسلم محترم حاضرين আল্লাহ তাআলা আমাদের সকলকেই পরিপূর্ণ মাগফিরাত নসিব করেন, ঈমানের সাথে মৃত্যু নসিব ফরমান, জান্নাতুল ফেরদাউস নসিব ফরমান। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দান করেছেন, দ্বীন দান করেছেন, দ্বীন ও শরিয়ত দান করেছেন। ইসলাম এর মূল শব্দের ভিতরেই রয়েছে শান্তি। সিলমন শব্দটার ভিতরেই শান্তি, নিরাপত্তা রয়েছে। অথচ মুসলমানদের ভিতরে দেখা যাচ্ছে যে পরস্পর অশান্তি এবং হানাহানি ইত্যাদি বিরাজ করে। এর একমাত্র কারণ হলো ইসলামী শিক্ষা থেকে আমাদের দূরত্ব। মুসলিম শরীফের একটা হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি, পড়েছি। সেখানে মুসলিম পরস্পর ভ্রাতৃত্ব বন্ধনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি হকের কথা বলেছেন। এক মুসলমান আর এক মুসলমান, ভাই ভাই।
সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিনগণ পরস্পর ভাই ভাই। একটা ভাই হলো রক্তের সম্পর্কের ভাই, আর একটা হলো ঈমানি ভাই। তো রক্তের সম্পর্কের ভাই হলো মিরাজ পায়, আর ঈমানি ভাই হলো যে দুনিয়া এবং আখিরাতে তার সাথে থাকবে। ঈমানি ভাই পরস্পর ভ্রাতৃত্ব ভাই যাদের থাকবে, তার জান্নাতে একত্রে থাকবে, একত্রে তারা অবস্থান করবে। তাদের এই ভ্রাতৃত্ব বন্ধনটা অনন্তকালের জন্য। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে দুনিয়াতে যত ধরনের রিলেশন এবং বন্ধুত্ব আছে, যত সম্পর্ক আছে, আখিরাতের ভিতরে সব কিছুই শত্রুতায় পরিণত হবে, অর্থাৎ বিচ্ছিন্নতায় পরিণত হবে, ইল্লাল মুত্তাকিন। কিন্তু মুত্তাকি অর্থাৎ যেই রিলেশনের ভিতরে তাকওয়া থাকবে, খোদা ভীতি থাকবে, দুই মুত্তাকি, দুই মুসল্লি পরস্পর ভাই ভাই, প্রত্যেকেই ঈমানদার। একজন ঘরের ভিতরে বাবাও ঈমানদার, ছেলেও ঈমানদার, স্ত্রীও ঈমানদার, সবাই মুত্তাকি, তাহলে ইনারা সবাই জান্নাতি হবে, তো সবাই একসাথে থাকবে। পরস্পর ভাই ভ্রাতৃত্ব বন্ধনের কিছু হুকুক শরীয়তে রেখেছে। এটা একটা উন্নত সমাজ এবং উন্নত পরিবার এবং একটা উন্নত এবং উত্তম সৌহার্দ্যপূর্ণ এবং শান্তিপূর্ণ একটি সমাজ উপহার দিয়েছে ইসলামে। তার ভিতরে 6টা হক রয়েছে। এই হকগুলো যদি আমরা যথাযথভাবে আদায় করি, তাহলে একে অপরের সাথে এই সম্পর্ক, ভ্রাতৃত্ব বন্ধনের যে সম্পর্ক, এটা আরো গভীর হবে, মজবুত হবে। আর এর ফলাফলে দুনিয়াতেও এক শান্তি, সমাজের ভিতরে এক শান্তি শৃঙ্খলা নেমে আসবে। আখিরাত তো আছেই, দুনিয়াতেই শান্তি শৃঙ্খলা থাকবে। বর্তমান সময়ে এমন হয়েছে যে কেউ কোনো বিপদে পড়লে এই বিপদের সাথে তার সঙ্গ দেওয়ার মানুষ খুব কম থাকে। হ্যাঁ, যে এখনো এমন একটা বিষয় দাঁড়িয়েছে যে কেউ বিপদে পড়লে ওখানে যদি কেউ যে তাকে হেল্প করে, তো ভয় করে যে আবার আমি কোন মুসিবতে পড়ি না কেন। এতটাই স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়টা। কিন্তু আমরা যদি আমাদের ইমানের শিক্ষাকে সামনে রাখি এবং ভ্রাতৃত্ব বন্ধনকে যদি আমরা অটুট রাখি, অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং শান্তি নেমে আসবে। মুসলিম শরীফের হাদিসের ভিতরে, এই হাদিস আপনার সুনানের কিতাবের বিভিন্ন আরো বিভিন্ন সনদে এই হাদিসটা বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক কয়টা? 6টা হক। ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তার সাথে সাক্ষাৎ হবে তাকে সালাম দিবে। প্রথম 1 নম্বর কি? সালাম দেওয়া। এটা আপনি বলবেন, কোনো ব্যক্তি বলতে পারে যে এটা কি হক হলো, এটা দ্বারা কি বোঝা গেল? সালাম এটা জান্নাতি অভিবাদন। তাকে দেখা মাত্রই যে তোমার উপরে শান্তি বর্ষিত হোক, আসসালামু আলাইকুম, শুধু এতটুকুই যদি বলে তোমার উপরে শান্তি বর্ষিত হোক। শুধু শান্তি মানে কি? ইহকালীন এবং পরকালীন শান্তি, জান্নাতি শান্তি যেন তোমার উপর নেমে আসুক, এই দোয়াটা তাকে দেওয়া হলো। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যদি বলা হয় তাহলে তো পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ তাআলার রহমত এবং আল্লাহ তাআলার বরকত, যেই সমস্ত শব্দ আসসালামু আলাইকুম, সালাম, এটা তো জান্নাতি অভিবাদন। জান্নাতের ভিতরে যে সুখ হবে, এই সুখের বার্তা যে শব্দ দ্বারা বোঝায় সেটা হলো সালাম। এটা আল্লাহ তাআলা মুমিনদেরকে দিয়েছেন, মুমিনদের পরস্পর সাক্ষাতের জন্য। তো শুধু তাদের সাক্ষাৎটা এটা শুধু আনুষ্ঠানিকতা নয়, অনেক বড় দোয়া এবং অনেক বড় শান্তির কারণ এক মুসলমান আর এক মুসলমানের সাক্ষাতের বিষয়টাই। কারণ সাক্ষাতের সময় সে তাকে অন্যান্য রিলিজনের ভিতরে বা অন্যান্য সমাজের ভিতরে আপনি দেখবেন যে বিভিন্নভাবে তারা
একজনকে অভিবাদন জানাচ্ছে, সে অভিবাদনগুলোর ভিতরে আসলে তত বেশি গভীর না। হ্যাঁ, একটু তার প্রতি অ্যাপ্রিসিয়েট বোঝায়, তাকে একটু সম্মান করা বোঝায়, তাকে একটু গ্রহণ করা বোঝায়, এই বাসে এতটুকু। তোমার সকাল ভালো হোক, সন্ধ্যা ভালো হোক, এর ভিতরে মানে একটা দোয়া হলো, কিন্তু এটা গভীর না। আসসালামু আলাইকুম, এটা তো এত গভীর যে জান্নাতীদেরকেই সালাম দেওয়া হবে। জান্নাতীদেরকে যে সালাম এবং শান্তি, সেই শান্তি হলো আল্লাহ তাআলা সেই শান্তির বার্তা দুনিয়াতে এক মুসলমান আর এক মুসলমানকে দিচ্ছে। মানে তাকে কেন যেন দোয়া করছে যে তোমার দুনিয়াও তোমার জান্নাতের জিন্দেগি হোক, তোমার আখিরাত তো তুমি জান্নাতি জিন্দেগি হোক। ইদা লাকিতাহু ব্যাখ্যা পরে করছি, 6টার ব্যাখ্যা লম্বা, যতটুকু মাসলা মাসাইল সহ কিছু ব্যাখ্যা করব। আগে 6টা জিনিস আমরা শুনে নিই। ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তোমার তার সাথে সাক্ষাৎ হবে তো তুমি সালাম দাও। এখানে এই হাদিসের ভিতরে আর একটা বিষয়ও রয়েছে, অন্যান্য জায়গার ভিতরে সেটার হুকুকগুলোকে আরো স্পষ্ট করে বলা হয়েছে। কেউ যদি সালাম দেয়, তার সালাম দাও, এটা তো হুকুক, এটা তো এক মুসলমানের পরস্পরে দেখা হলো কিন্তু সালাম অভিবাদন হলো না, তাহলে আসলে হক থেকে গেল। এই যে শরীয়তের ভিতরে যে হক দিয়েছিল, সাক্ষাতের যে হক, এই হক আদায় হয়নি। আর কেউ যদি সালাম দেয় তাহলে তার জবাব দেওয়া তো ওয়াজিব হয়ে যায়। এই হকগুলো আসলে ওয়াজিব। সমাজের ভিতরে যদি সব মানুষই সালামকে ছেড়ে দেয় তাহলে গুনাহগার হবে সবাই। দ্বিতীয় নাম্বার, ওয়াইদা দাআকা ফাআজিবহু, সে যদি তোমাকে আমন্ত্রণ জানায় তাহলে তার আমন্ত্রণে তুমি সাড়া দাও। এই ওয়াইদা দাআকা ফাআজিবহু, এটার মানে ব্যাখ্যা, এটা অন্য রেওয়ায়েতের ভিতরে ওলিমার কথা আছে, যে বিবাহের ওলিমা এটা একটা শরঈ দাওয়াত আর কি। দাওয়াতের ভিতরে কিছু আছে দাওয়াত যেটা শরঈ না, এমনি আপনি বাসায় দাওয়াত দিচ্ছেন, এক আত্মীয় আর আত্মীয় খাবে, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে দাওয়াত দিবে। হ্যাঁ, এটাও একটা ইসলামের বড় মৌলিক বিষয়, এটাও ইসলামের বড় মৌলিক বিষয়। যে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে যে তিনি নামও আব্দুল্লাহ ইবনে সালাম, আর উনি মানে হাদিসও বর্ণনা করেছেন তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে দাখিল হওয়ার। ওনার নামও হলো আব্দুস সালাম, আর কি আব্দুল্লাহ ইবনে সালাম, আর উনি হাদিসও বর্ণনা করেন সালামের হাদিস, অর্থাৎ তিনি বলেন যে নিরাপদে জান্নাতে প্রবেশ করার হাদিস শুনো আমার কাছ থেকে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফশুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার করো। আফসু, ইফশা বলা হয় প্রচার প্রসার, মানে বেশি সালাম, দেখা হলেই সালাম। আলা মান আরিফতা ওয়া মান লাম ইয়ারিফ, আলা মান আরাফতা ওয়া মান লাম ইয়ারিফ, যে তাকে চিনো এবং চিনো না সকলকে তুমি সালাম দাও। এখন তো আমরা চিনে চেনে সালাম দিই না, যাকে চেনো এবং যাকে চেনো না সকলকে সালাম দাও। তো তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম, যে তোমরা সালামের প্রচার প্রসার করো, সালামের প্রচার প্রসার ঘটাও, ওয়া আতিমুত তাআম, এবং মানুষকে, মুসলমানদেরকে খানা খাওয়াও, তাদেরকে আমন্ত্রণ করো। এই আমন্ত্রণটা এটা কোনো কারণে না, এই যে সে তার ভাই, এই জন্য, সে যে তার মুমিন ভাই, এই জন্য তুমি তাকে দাওয়াত দেয়। রক্তের ভাইকে দাওয়াত দেয় না, এরকম ওয়াতিমুত তাআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম, আর রাতে একটু নামাজ পড়ো যখন মানুষ ঘুমিয়ে যায়। তাদখুলুল জান্নাতা বিসালাম, যে তোমরা জান্নাতে নিরাপদে প্রবেশ করবে। একটা গোপনের আমল, যে গোপনে 2-4 রাকাত নামাজ পড়ো সবাই যখন ঘুমিয়ে যায়, তুমি আল্লাহর সাথে একাকিত্ব হও। আর 2টা হলো মানুষের সাথে সম্পর্ক, উখুয়াতের যে সম্পর্ক, সেই সম্পর্কের এক হক, সেটা হলো সালামের প্রচার প্রসার ঘটাও আর তাকে নিমন্ত্রণ করো, দাওয়াত করো। একটা 2য় নম্বর হক হলো ওয়াইদা দাআকা ফাআজিবহু, যখন তোমাকে সে নিমন্ত্রণ করে তুমি তার ডাকে সাড়া দাও।
ওয়াইদা সানসাহাকা ফানসাহ লাহু, আর যখন তোমার কাছে সে কোনো মুসলমান যদি তোমার কাছে নসিহত চায়, সে যদি বলে আমাকে একটু নসিহত করুন, তাহলে তাকে নসিহত করুন। তার পরিবেশটা যদি নসিহত চাওয়ার পরিবেশ হয়, তাহলে তাকে নসিহত করুন। এই নসিহত করাটা, এই জন্য দেখবেন বড় বড় আলেমদের ভিতরে এক বৈশিষ্ট্য আছে। কোনো মানুষ যদি তাকে কখনো যদি বলে যে হুজুর একটু আমাকে নসিহত করেন, তাহলে একবারে যতই ব্যস্ততা হোক, হয়তো তিনি সাক্ষাতের বাইরে কিচ্ছুই করবেন না, কিন্তু যখনই এই কথা বলা হবে আমাকে একটু নসিহত করেন, তাহলে এই হাদিসের উপর আমল করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। এটা শুধু বড় আলেমদের না, তারা যেহেতু এই মাসলা জানেন, এই জন্য ওই সময় এটা একটা কথা হলেও বলবেন, ছোট্ট একটা কথা হলেও তিনি বলে দিবেন, কেননা এই হাদিসের উপরে ফানসাহ লাহু, এই হাদিসের উপরে যেন আমল হয়, এই জন্য তারা সবসময় সতর্ক থাকেন। এটা উখুওয়াতের এক হক, ভ্রাতৃত্বের এক হক। ওয়াইদা আতাসা ফাহামিদাল্লাহ ফাশাম্মিদহু, আর যখন সে হাঁচি দেয়, হাঁচিটা এটা রহমত আর কি, হ্যাঁ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের দলিল। তো সে কি করবে? ফাহামিদাল্লাহ, হাঁচি আসলে তখন সে কি বলবে? আলহামদুলিল্লাহ। কি বলবে? আলহামদুলিল্লাহ। যে আলহামদুলিল্লাহ বলল, তো যে আলহামদুলিল্লাহ শুনলো তার উপরে তাকে জবাব দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। কি জবাব দিবে? ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ বলাটা এটা জরুরি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। আর যে ইয়ারহামুকাল্লাহ শুনলো, তো তাকে দোয়া দিল, সে তার হাঁচি এসেছে, সে শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ বলল। যে শুনলো সে তাকে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তাআলা আপনার উপর রহম করুন। আপনি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছেন, আল্লাহ তাআলার রহমত আপনার হাঁচি দিলেন, আপনার এই যে আপনার জীবাণু ইত্যাদি সব বেরিয়ে গেল, আপনার যে শরীরের ভিতরে শান্তি আসলো, আল্লাহ তাআলা আরো শান্তিতে রাখুন আপনাকে। হ্যাঁ, কোনো মানুষকে হাসতে দেখলে, তার খুশি দেখলে অনেক মানুষের ভিতরে পরশ্রী কাতরতা আসে, ওর খুশিটা যেন তাকে কষ্ট দেয়। ইসলাম শিখিয়েছে তুমি বলো যে আল্লাহ তাআলা তোমার হাসিকে আরো বৃদ্ধি করে দেন, বা ইয়াদাল্লাহু ওয়াজহাক, তোমার হাসিকে আরো বৃদ্ধি করে দেন, তোমার খুশিকে, আনন্দকে আরো বৃদ্ধি করে দেন। আযহাকাল্লাহু সিন্নাক মানে তোমার হাসিযুক্ত যে দাঁতের ঝলক, এটা যেন বারবার আমি দেখতে থাকি। কি আজীব সুন্দর, ইসলাম কত সুন্দর দেখেন। হ্যাঁ, একজনকে হাসতে দেখে তার এই হাসি মুখ এবং তার এই হাসতে দিয়ে যে দাঁত বেরিয়ে গেছে, এই দাঁত বেরোনোকে আযহাকাল্লাহু সিন্নাক মানে হাসলে, ভালো করে যখন হাসে, খুশি হাসে, তখন যার দাঁতও হাসে, এরকম একটা, হ্যাঁ, দাঁত বেরিয়ে যায় না, তো দাঁতও হাসে। তো এই হাদিসের শরীফে এসেছে আযহাকাল্লাহু সিন্নাক, তুমি বলো এই কথা যে আল্লাহ তাআলা তোমাকে এত এরকম সুখ দেন যে তোমার দাঁতও যেন হাসে। কি সুন্দর ইসলাম দেখেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের উপরে আমল করার তৌফিক দান করেন। এইগুলো যদি আমাদের ভিতরে, এই বৈশিষ্ট্যগুলো আমাদের ভিতরে আসে, তাহলে আমাদের জিন্দেগি কত সুন্দর হবে বলেন। অথচ দেখা যায় যে সমাজের ভিতরে যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে ভাই, কাউকে হাসিতে দেখলে তাকে কি দোয়া পড়তে হবে, কি দোয়া বলতে হবে, বা কি বলতে হবে, এটা তো আরবিতে বলা জরুরি না। আল্লাহ তাআলা তোমার আনন্দকে আরো বাড়িয়ে দেন, এই কথাটা মুখের একটা কথা। আল্লাহ তাআলা তোমার আনন্দকে আরো বাড়িয়ে দেন। কাউকে একটা নতুন পোশাক পরতে দেখলে তাকে দোয়া করা হয় যে তোমার এই পোশাকটা তুমি আল্লাহ তাআলা তোমাকে আরো এরকম নতুন পোশাক পরার তৌফিক দান করেন, আর এই পোশাকটাকে তোমাকে পূরণ করার তৌফিক দান করেন, তোমার জীবনকে লম্বা করেন। এত সুন্দর সুন্দর সব অভিবাদন, এবং পরস্পর একে অপরের সাথে সম্পর্কগুলোকে আরো যেন বৃদ্ধি হয়, সম্পর্ক আরো সুন্দর হয়। এই জন্য ইসলাম অনেকগুলো হক দিয়েছে, অনেকগুলো দায়িত্ব এবং কর্তব্য আমাদের ভিতরে দিয়েছেন। ওয়াইদা মারিযা ফাউদহু, যখন সে অসুস্থ হয়ে যায় তার শুশ্রূষা করো। এটা আত্মীয় অনাত্মীয়র বিষয় না। একজন মুসলমান যখন সে অসুস্থ হয়ে যায় আর খবর পায়, তাহলে তার শুশ্রূষা করা তার উপরে কর্তব্য হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। আর বিশেষ করে যদি সে আত্মীয় হয়, তাহলে আরো এই হুকুমটা আরো বেশি। আর যদি সে প্রতিবেশী হয়, তাহলে হুকুম আরো বেশি। হুকুম এগুলো বেশি বেশি হুকুম, অর্থাৎ যেগুলোর ভিতরে গুরুত্বটা বেশি। আত্মীয় স্বজন হলে গুরুত্ব বেশি,
অর্থাৎ হকটা হলো আরো অন্য দিক থেকে, আত্মীয় হওয়ার কারণে আবার হক এসে গেছে, প্রতিবেশী হওয়ার কারণে হকটা আর একটু বেশি হয়েছে। আরেকটা হলো মুসলমান, আম মুসলমানের হক তো রয়েছেই। ওয়াইদা মাতা ফাত্তাবিউহু, আর যখন মারা যায় তখন তার জানাজা পড়ো এবং তার কবরে তার সাথে যাও। ফাত্তাবিউহু, তার পিছু হও, তার সাথে থাকো। এই মুসলমান যখন কোনো মুসলমান সমাজ থেকে বিদায় নেন তখন তার উপরে জীবিতদের একটা হক হয়ে যায় তার জানাজায় শরিক হওয়া। তার জানাজায় শরিক হওয়া, যে না আমার অফিস আছে, আমার কাজ আছে, আমি জানাজায় কেন শরিক হব? না না না, এটা সব কাজের আগে এই কাজ, যে কেউ মারা গেছে তাহলে তার জানাজায় শরিক হওয়াটা সকল মুসলমানের হক। এই হকটা যে সবসময় আদায় করবে, আল্লাহ তাআলা তার জানাজা তো এরকম লোক আদায় করে দিবেন যে কোথায় কোথা থেকে লোক আসবে সে নিজেও জানবে না। এই জন্য দেখবেন যে বড় বড় আলেমরা, বড় বুজুর্গ আল্লাহ আল্লাহরা যখন দুনিয়া থেকে যান, তাদের জানাজার ভিতরে কোথায় কোথা থেকে মানুষ হয়। কেন? তাদের ভিতরে একটা বৈশিষ্ট্য যে তারা জানাজার ভিতরে বেশি শরিক হয়। একজন সাধারণ মানুষ বেশি জানাজায় শরিক হতে পারে না একজন আলেম। এমনিও মানুষরা দাওয়াত দেয় যে ভাই, যে আমাদের অমুকে ইন্তেকাল করেছে, আপনি জানাজায় থাকবেন। হ্যাঁ, তো এটা একটা শুধুই আলেমদের হক না, এটা মুসলমানের হক যে কারো জানাজায় থাকা এবং তার দাফনে থাকা, দাফন পর্যন্ত, তাকে কবর পর্যন্ত নিয়ে যাওয়া, এটা একজন মুসলমানের সম্মান। এবং হাদিস শরীফের ভিতরে এসেছে, মাসলার ভিতরে এসেছে যে তার সামনে জানাজা যাবে, তার পিছনে সবাই চলবে, সামনে কেউ যাবে না, সামনে যাবে না। জানাজা যখন যাচ্ছে সবাই হেঁটে হেঁটে যাবে তার পিছনে। এগুলো হক। জানাজা যেখানে ওখানে রাখবে, রাখার আগে, খাটিয়া রাখার আগে কেউ বসবে না ওখানে। মুসলমানের ইজ্জত এবং হকগুলো আমরা যদি সকলেই জানি, তাহলে এগুলো হলো আম হক, সর্ব প্রকার মানুষদের ভিতরে এই হকটা, সর্বসাধারণের হক, প্রত্যেকের হক। এগুলোকে যত বেশি আদায় করা হবে তত বেশি প্রত্যেকেই এর দ্বারা উপকৃত হবে, এর দ্বারা বেনিফিটেড হবে, এর দ্বারা সে প্রত্যেকেই ফায়দা পাবে। তাহলে 6টা হকের কথা বলা হলো। যদি সালাম, যখন কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হবে তো ফাসাল্লিম আলাইহি, তাকে সালাম করো, অর্থাৎ তাকে সালাম দাও। সালাম করো মানে আবার ওই যে এখন তো ওই সমাজের ভিতরে সালাম করার একটা আছে, সালাম দাও আর কি, আসসালামু আলাইকুম বলো এটা। ওয়াইদা দাআকা ফাআজিবু, আর যখন তোমাকে দাওয়াত দেয় তখন সেটা তোমাকে যখন নিমন্ত্রণ জানায় তার শব্দ মতো তার ডাকে সাড়া দাও। এবং তোমাকে যখন কোনো নসিহাত তোমার কাছ থেকে চায় তাহলে তাকে নসিহাত করো। আর যখন সে হাঁচি দেয় এবং আলহামদুলিল্লাহ বলে তো তাকে দোয়া দাও, ইয়ারহামুকাল্লাহ বলো। এবং যখন সে অসুস্থ হবে তার শুশ্রূষা করো, তাকে সান্ত্বনা দাও, তার খোঁজখবর নাও। আর কোনো ব্যক্তি যখন মারা যাবে, তো কোনো মুসলমান যখন মারা যাবে তো তার জানাজায় শরিক হও এবং তার দাফনে শরিক হও। এটা হলো মুসলমানের, এক মুসলমান আর এক মুসলমান 6টা হক। একটু ব্যাখ্যা করি তাহলে এখানে এসে, যে প্রথম হক হলো ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। প্রথম সালামটা যদিও হক, অর্থাৎ মুসলমানদের উপরে মানে এটা সর্বব্যাপী হক, এটা গুরুত্বপূর্ণ সুন্নতের অন্তর্ভুক্ত। বরং একটা সমাজের এই সমস্ত সুন্নতগুলো পরস্পর একজন একজনের সাথে দেখা হলো, প্রথম যে সালাম দিবে প্রথম সালামটা সুন্নত হয়। কিন্তু হকের অর্থ তাহলে ওয়াজিব হয়, তাহলে এখন সুন্নত আর ওয়াজিব কিভাবে বোঝা গেল? অর্থাৎ একটা সালামের যে বিধান এটা ওয়াজিব। সালামের একটা সমাজের ভিতরে সালামের প্রচার প্রসার, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, এটা হুকুক, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এবং মুসলমানের হক ওইটা কর্তব্য। কোন মুসলমান এলাকার ভিতরে যদি বিলকুলই তাদের ভিতরে সালামের প্রচার প্রসার বিলকুলই নাই, তাহলে সবাই গুনাহগার হবে। তবে হ্যাঁ, যিনি পূর্বে সালাম দিবেন তার ফজিলত বেশি, তার ফজিলত বেশি। সে বারিউম মিনান নিফাক বলা হয়, সে নিফাক থেকে, তার যে আগে সালাম দিতে পারে তাহলে সে তার ভিতরে বিনয়ী আছে, এটা বোঝা যায়। বারিউম মিনাল কিবির, বারিউম মিনান নিফাক, বারিউম মিনাল কিবির, সে অহংকার মুক্ত, সে বোঝা যায় লোকটা। এই ফজিলত, আগে যে সালাম দিবে তার ফজিলত এটা। আর আসসালামু আলাইকুম 10 নেকি, ওয়া রাহমাতুল্লাহ 10 নেকি, ওয়া বারাকাতুহু 10 নেকি, মোট 30 নেকি।
যে আসসালামু আলাইকুম শুধু বললো সে 10 নেকি পাবে, আগে বলুক পরে বলুক, কথা বললেন না? ওয়ালাইকুম আসসালাম শুধু বললো মানে আগে বলুক পরে বলুক মানে কি? কেউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললো, তাহলে তার কয় নেকি? 20 নেকি। এগুলোতে ভিতরে কিছু ভুল ত্রুটি আছে, আমি ভুলের দিকে আর বলছি না, আপনারা এই বিষয়গুলো শুধরে নেবেন। সওয়াবের ক্ষেত্রে বেশ কমের কথা বলা হয়, এটা হাদিসে নাই। তবে হ্যাঁ, যে আগে সালাম দিবে তার ফজিলত আছে, সে বারিউম মিনাল কিবির, সে অহংকার মুক্ত একজন মানুষ, এ কথা বোঝা যায়। কেউ কেউ এমন থাকে যে সালাম পাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে, এটা ঠিক না। ঠিক আছে, অবশ্য এই কথাটা কাউকে বলা যাবে না যে উনি সালামের অপেক্ষা করেন, এই কথাটা বলার কথা না। এই কথার অর্থ হলো যে সে অহংকারী ব্যক্তি, এই কথাটা তার উপরে অপবাদ দেওয়া হয়, এটা বলা যাবে না। হয়তো সে কোনো পেরেশানিতে আছে, হয়তো সে অন্য চিন্তায় আছে, দেখা সাক্ষাৎ হয়েছে কিন্তু সে সালাম দিতে পারেনি, সে তার অন্য কোনো বিষয় থাকতে পারে, কারো উপরে খারাপ ধারণা করা যাবে না। তাইলে সালামের 3টা পার্ট, 3টা অংশ, প্রত্যেকটার জন্য 10 নেকি। আসসালামু আলাইকুম 10 নেকি, ওয়া রাহমাতুল্লাহ 10 নেকি, ওয়া বারাকাতুহু 10 নেকি, মোট কত হলো? 30 নেকি। জবাবের ভিতরে যে ওয়া আলাইকুম আসসালাম 10 নেকি, ওয়া রাহমাতুল্লাহ 10 নেকি, ওয়া বারাকাতুহু 10 নেকি। পুরাটা যদি দেওয়া হয় তাহলে যে 30 নেকি পাবে, 2টা বললে সে 20 নেকি পাবে। কথা বুঝতে পেরেছেন বিষয়টা? হ্যাঁ, কোরআনে কারীমের ভিতরে এসেছে যে ইদা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা। তোমাকে যখন কেউ সালাম দিল, অর্থাৎ তোমাকে এত বড় দোয়া করলো যে তোমাকে জান্নাতি অভিবাদন যেটা সেটা তোমাকে পেশ করলো, কেমন যেন তোমাকে ভাবছে তুমি জান্নাতি, জান্নাতীদেরকে এই অভিবাদন দেওয়া হবে না? তাহলে এটা একটা আশীর্বাদ, এটা একটা শুভ লক্ষণ যে জান্নাতীদেরকে যে সালাম দিবে সে সালামটা আমাকে সে দিল, তাহলে সে আমাকে জান্নাতি মানুষ মনে করে। তাহলে এখন আমার জন্য কর্তব্য হয়ে যায় তার জন্য দোয়া করা। জবাব দেওয়াটা যে ওয়াজিব কিসের জন্য? সেটা সে যে আমাকে সালাম দিল, সে তার হক আদায় করলো, তাহলে আমার হক আরো বেশি হয়ে গেল। একটা হলো মুসলমানিত্বের হক, আর একটা হলো সে যে আমার জন্য দোয়া করলো, এখন তাকে দোয়া দেওয়া। এই জন্য দেখেন যে আমাদের সমাজের ভিতরে কেউ কাউকে দোয়া দিলে সে পাল্টা দোয়া দিতে পারে না, জানে না। কিন্তু আরবদের ভিতরে দেখবেন যে শুধু তাকে বলেন হাইয়াক আল্লাহ, এই কথা বললে দেখবেন যে সে 10 মিনিট দোয়া করে আপনার জন্য, 5 মিনিট দোয়া করে। এতগুলো দোয়ার বাক্য বলতে জানে তারা, হাইয়াক আল্লাহ, বারাক আল্লাহ, মানে ইত্যাদি বলতেই থাকে। কথা বুঝলেন না? তো এগুলো আমাদের ভিতরেও এই সমস্ত ভ্রাতৃত্ব বন্ধনের এই সমস্ত বিষয়গুলোকে, এটাকে আরো বেশি সুন্দর করা চায়, এগুলোর ভিতরে এগুলোকে আরো অভ্যস্তর ভিতরে আনা চায়। এমনি সময় তো আমরা অনেক কথা বলি, কিন্তু যেগুলো যে জায়গার ভিতরে ইসলাম শিক্ষা দিয়েছে, কেউ যখন তোমাকে দোয়া দেয় তখন তুমি তাকে আরো বেশি দোয়া দাও, তোমার উপরে কর্তব্য হয়ে যায় তাকে দোয়া দেওয়া। তাহলে আসসালামু আলাইকুম যখন বলা হলো, জবাবে কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেন? কোরআনে কারীমে বলছে ফাহাইয়ু বিআহসানা মিনহা, তার চেয়ে উত্তম দাও। উত্তম মানে সে যদি 1 বাক্য বলে তাহলে আমি 2 বাক্য বলবো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কমস কম 2 বাক্য। আর যদি তিনি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আমার জন্য কি বলতে হবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে আবার একটু বাড়িয়ে বলে, যদি ওখানে সে 3টা বলে তাহলে এখন সে কয়টা বলবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে সে কি বলবে? এখন উত্তরে কি বলবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ কেউ আবার অতি উৎসাহী মানুষ যে ওয়াজান্নাতুহু ওয়া মাগফিরাতুহু বলে। আমাদের তো হাদিসে এগুলো নাই, ওয়াজান্নাতুহু ওয়া মাগফিরাতুহু এগুলো বলা যাবে না, সুন্নত পর্যন্ত থাকবে। হ্যাঁ, ফাহাইয়ু বিআহসানা মিনহা, এর তাফসীরের ভিতরে আপনি দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছেন। ফাহাইয়ু বিআহসানা মিনহা, বিআহসানা মিনহা মানে সে যদি কম বলে তাহলে তুমি তাকে একটু বেশি বলো, সুযোগ থাকলে বলো। আর যদি পুরোটাই বলে তাহলে এটা তো মুকাম্মাল হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল। একজনের জন্য দোয়া, 3টা জিনিসের দোয়া, সালাম, শান্তির দোয়া, রহমতের দোয়া, বরকতের দোয়া। এই 3টা হয়ে গেলে আর থাকে না কিছু, মানে পুরো সবকিছুই যেন দোয়া হয়ে গেছে তার জন্য। আফিয়াতের দোয়া, হাদিসের ভিতরে এসেছে কোন ব্যক্তি আফিয়াতের যে দোয়া করলো সে তার দোয়া মুকাম্মাল করে ফেললো, সে পরিপূর্ণ দোয়া করলো। এর চেয়ে জামে, এর চেয়ে মানে সর্বব্যাপী আর কোনো দোয়া হয় না যে আফিয়াতের দোয়া। নিরাপত্তা, এবং আফিয়াত মানে নিরাপত্তা, হ্যাঁ, তার সব সুখ শান্তি সবকিছুর ভিতর নিরাপত্তা, আফিয়াত।
এটা একবারে পরিপূর্ণ দোয়া হয় তার। আফিয়াতের আসলে বাংলা এক বাক্যে হয় না আসলে, এই জন্য বাংলা করতে পারতেছি না এটার আসলে। হ্যাঁ, আফিয়াতে এত দামি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জন্য আফিয়াতের দোয়া করা হলো বা যে আল্লাহর কাছে আফিয়াতের দোয়া চাইলো, সে তার সবচেয়ে বড় দোয়া চাইলো আল্লাহর কাছে। সালামের ভিতরে আর একটা বিষয়, যে জবাব দিবেন, সালাম দিবেন, উভয়ই শুনিয়ে দিতে হবে। আসসালামু আলাইকুম স্পষ্ট ভাষায় বলতে হবে। অনেকে হাত দিয়ে সালাম দেয়। হাত দিয়ে সালাম দেওয়াটা ইসলামের কোনো তরিকা না, এটা বিজাতিদের তরিকা। সালাম দেওয়ার সময় মুখ দিয়ে সালাম দিবে। হ্যাঁ, দূরে সালাম কোনো ব্যক্তি আছে, তাকে যখন ইশারা, তাকে যখন বুঝাইতে চায়, তাহলে দূর থেকে তাকে বলা যাবে হাত দিয়ে। মুখে বলতে হবে, মুখে বলা ছাড়া অনেকে মুখ একবারে বন্ধ রাখে, শুধু হাত দেখায়, এর উত্তর না দিলেও চলবে, এটা সালাম না। তার মানে হলো, আমি এর কথা বলছি না, এই অসামাজিকতা শিখাচ্ছি না আমি, যে কেউ যদি সালাম হাত দিয়ে টুই করলো, তাকে হাত যদি কেউ দেখায়, তাহলে এটা ইসলামের শিক্ষা হলো না, এটা বলতে চাচ্ছি আর কি। আপনি হাত দেখাবেন কি দেখাবেন না সেটা আপনার বিষয়, কিন্তু এটা ইসলামী শিক্ষার অন্তর্ভুক্ত না। সে যে হাত দেখালো এটাকে সালাম বলে না ইসলামে। ইসলামের সালাম হলো আসসালামু আলাইকুম, অন্ততপক্ষে এতটুকু বলতে হবে এবং শুনিয়ে বলতে হবে। আর যখন সে জবাব দিবে, জবাব দেওয়াটা ওয়াজিব, জবাবটাও শুনিয়ে দিতে হবে। ওয়া আলাইকুম আসসালাম, স্পষ্ট ভাষা, ওয়া আলাইকুম আসসালাম। হয়তো আবরাউল্লাহ রহমাতুল্লাহ তাআলা সালাম মশক করাতেন। দেখেন বড় বড় আল্লাহর ওলিরা কি দেখুন সালাম মশক, যে কোনো জায়গায় যেতেন সালাম মশক করতেন। যে এখন হুজুর বলতেন যে সালামের আগে তো হামজা আছে, হামজা কোথায় গেল? সালাম আলাইকুম সালাম, সালাম এটা কোন ধরনের? এটা তো কোনো হলো না, এটা মানে সালামের আসল উচ্চারণ হলো না। উনি বলতেন আসসালাম, হামজা ভালো আসসালাম উচ্চারণ করাইতেন আর কি। আমরাও মস্ক করেছি হযরতের কাছে যে আসসালামু আলাইকুম, এরকম ভাবে সালামটাকে সুন্দরভাবে দাও। ইসলাম যেভাবে শিখিয়েছে পরিপূর্ণ সালাম দাও, আসসালামু আলাইকুম। কেন জানেন? যে সালামুন আলাইকুম আর আসসালামু আলাইকুম, আলিফ লামের ভিতরে কিছু জিনিসপত্র আছে, ওটা বাদ চলে যায়। মানে আরবির শব্দের ভিতরে আলিফ লাম যেটা আছে, আলহামদুর ভিতরে আলিফ লামের ভিতরে জামিয়া হাম, মানে সকল প্রকার হাম। তাহলে আসসালামুর ভিতরে আলিফ লামের ভিতরে এখানেও হলো লিল ইস্তিগরাক, মানে যত ধরনের শান্তি হতে পারে, যত ধরনের সালাম হতে পারে, সব আল্লাহ তাআলা তোমার উপর বর্ষণ করবে। এখন আলিফ লাম বাদ দিয়ে দিল, তাহলে সে তো একটা দিল অথবা দুইটা দিল, সে তো সমস্ত সালাম দেয়নি। এই জন্য হযরত আবরাউল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা এই হামজাকে মস্ক করাতেন। হামজার ভিতরে যে এত কিছু আছে তখন তো বুঝতাম না আসলে, যে হামজার ভিতরে এত কিছু আছে, যে লিল ইস্তিগরাক, সমস্ত সালাম বাদ পড়ে গেল। এই জন্য পরিপূর্ণ সালাম হওয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের ভিতরে অনেকগুলো বিধান, এক একটা মাসালা, প্রত্যেকটার ভিতরে অনেক তাফসিল, অনেক ব্যাখ্যা এর ভিতরে হতে পারে। তো আমি প্রয়োজনীয় কথাগুলো এখানে শুধু বলি। মানে শুধু সালামটাই এত বড় বিষয় যে মুসলমানদের ভিতরে সুখ শান্তি মোহাব্বতের প্রতীক। এটা প্রতীক, সুখ শান্তি এবং মোহাব্বতের প্রতীক। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। দেখেন সালামের কথা কিন্তু বলবেন, কিন্তু মানে এর ভূমিকা কিভাবে নিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে এটাকে বলছেন, আপনি খেয়াল করে দেখেন যে এটার মানে সালামের গুরুত্বটা কত এবং কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পেশ করছেন। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না কখনো যতক্ষণ না তোমরা মুমিন হও। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা মুসলমান ভাই ভাই একে অপরকে ভালোবাসো। এক মুমিনদের পরস্পরের ভিতরে প্রীতি ভালোবাসাটা এটা ঈমানের অংশ। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা মুমিন হতে পারবে না, প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না এক মুমিন আরেক মুমিনকে ভালোবাসো। তাহলে অন্য মুমিনের ভালোবাসা আমার অন্তরের ভিতরে থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে দোয়া শিখিয়েছেন, রব্বানা লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু। আল্লাহ, আপনার খাতায় যে মুমিন আছে, আপনার খাতায় যা মুমিন লেখা আছে, তার প্রতি আমার অন্তরের ভিতরে কোনো বিদ্বেষ রাখেন না। আমার অন্তরের ভিতরে মহাব্বত থাকে। বিদ্বেষের অপোজিট কি? মহাব্বত।
দোয়া শিখিয়েছেন আবার আল্লাহ তাআলা, যে কথা বলো আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ আপনার খাতায় যে মুমিন, সে তার প্রতি যেন আমার অন্তরের ভিতরে বিদ্বেষ না থাকে। কেউ বিদ্বেষ করতে পারে, তখন তার বিদ্বেষ করলে তার জন্য আমার জন্য বিদ্বেষ করতে হবে না, এটা না। সে হীন কাজ করতেছে, সে বিদ্বেষ করে, সে হিংসা করে আমার সাথে, আমি তার সাথে বিদ্বেষ করবো, এটা জরুরি না। যদি আমি আমাকে উন্নত আখলাকের মানুষ বানাতে চাই এবং উন্নত মুমিন বানাতে চাই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, তোমাদেরকে কি মানে রাহনুমাই করব, তোমাদেরকে বলে দিব এমন বিষয়ের প্রতি, এমন বিষয় বলে দিব ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম, যদি ওই কাজটা করো তাহলে পরস্পর তোমরা ভালোবাসতে পারবে একে অপরকে, তোমাদের ভিতরে পরস্পর ভালোবাসাটা বৃদ্ধি হবে। তার মানে কি তোমাদের ভিতরে পরস্পর ভালোবাসা, এই হুকুক বৃদ্ধি হবে এবং ঈমান বৃদ্ধি হবে। হুকুক বৃদ্ধির কারণে একে অপরের হক যখন, ঈমানটা, এক তো ঈমান তো আল্লাহর উপর বিশ্বাস, আখিরাতের উপর বিশ্বাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটার উপর বিশ্বাস, ঈমানে মুজমাল। আর সব ঈমানের হেফাজত হলো আমলের মাধ্যমে। সব ঈমানের হেফাজত কিসের মাধ্যমে বলেন? কিসের মাধ্যমে? আমল। নেক আমল যত বেশি করতে থাকবে তার ঈমান তত সুন্দর হবে, তত বেশি উজ্জ্বল হবে, তত বেশি মজবুত হবে। এই জন্য এই হাদিসের ভিতরে রয়েছে একটা আমলের প্রতি গুরুত্ব দেওয়ার কারণে ঈমান। ওয়ালা তুমিনু, যেমন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে আমাকে বেশি ভালোবাসে তার সন্তানাদি থেকে, তার পিতামাতা থেকে এবং দুনিয়ার সব মানুষ থেকে। তা লা ইউমিনু আহাদুকুম, অথচ সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে এবং রসুল মানে, সর্বশ্রেষ্ঠ মানে, ঈমানে মুজমালের সবগুলোই তার ভিতরে সে মানে, আখিরাতের দিবসের উপর বিশ্বাস আছে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, কবর বিশ্বাস করে, আল্লাহ তাআলা এক বিশ্বাস করে, কেউ শরীক করে না। তা লা ইউমিনু আহাদুকুমের অর্থ কি এখানে? মুহাদ্দিসিনে কেরাম বলেন লা ইউমিনু আহাদুকুম মানে তোমাদের পরিপূর্ণ মুমিন হতে পারবে না, তোমাদের ঈমান কামেল হবে না যতক্ষণ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি সবার চেয়ে, দুনিয়ার সকলের চেয়ে, এমনকি তোমার নিজের চেয়েও বেশি ভালোবাসতে হবে। এখানেও এই বিষয়টা ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসো। দেখেন কতটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা সেটা ঈমানের প্রতীক, একজন মুমিনকে, সাধারণ মুমিনকে ভালোবাসা এটাও ঈমানের প্রতীক। সুবহানাল্লাহ, কত বড় দায়িত্ব! ভালোবাসার তো অন্তরের বিষয়, এটা তো কোনো মানে আনুষ্ঠানিকতা না, এটা কোনো ভনিতা নয়, অন্তর থেকে ভালোবাসতে হবে, তাহলে তার মুমিন হতে পারবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের ভিতরে কি এই পরস্পর একে অপরকে ভালোবাসতে পারবে, ভালোবাসা তোমাদের ভিতরে তৈরি হবে, এটার কোনো ব্যবস্থা বলে দেব, কোনো মাধ্যম বলে দেব, কোনো পন্থা বলে দেব তোমাদেরকে? আওয়ালা আদুল্লুকুম ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, এমন কোনো পন্থা পথ বলে দেব যে যেটা যদি তোমরা করো তাহলে তোমাদের পরস্পরের ভিতরে প্রীতি এবং ভালোবাসা আল্লাহ তাআলার পক্ষ থেকে নেমে আসবে। সেটা কি? আফশুস সালামা বাইনাকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরস্পর তোমাদের ভিতরে সালামের প্রচার প্রসার ঘটাও, খুব বেশি সালাম দাও। এই গলি থেকে বের হলো, এখানে দেখা হয়েছে, আবার ওই গলির মাথায় গিয়ে দেখা হয়েছে ওনার সাথে, আবার সালাম দাও, আবার নতুন করে দেখা হয়েছে, নতুন করে দেখা হয়েছে। আফসুস সালাম। এখন বর্তমান অবস্থা কেমন? ঘরের ভিতরে প্রবেশের সময়ও এখন তো আমরা অনেকেই সালাম দেয় না। ঘরের ভিতরে শান্তি এবং রহমত কিভাবে আসবে? নিজের বাবার সাথে দেখা হচ্ছে, মার সাথে দেখা হচ্ছে, সালাম করে না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাকে বলেন এই সালামের কারণে কবুল হয়ে গেল, সে তো জান্নাতি হয়ে যাবে। এই সালাম এত বড় পাওয়ারফুল জিনিস যে এই সালাম যদি কবুল হয়ে যায়, তাকে শুধু এই শান্তি, তো শুধু এই সালামের শান্তির এই দোয়াটা এত হালকা না, এত ভাষা জিনিস না, যেটা শুধু কেমন বলা হলো যে তুমি ভালো থাকো, এই কথাটা, এরকম কথা না। এটা এত গভীর যে এই দোয়াটা কবুল হয়ে গেলে সে আল্লাহ তাআলা তাকে জান্নাতি হিসাবে কবুল করবেন। শান্তিটা, আসল শান্তি হলো আখিরাতের শান্তি। ওই খন্দকের ভিতরে যখন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অনাহারে থেকে সারাদিন পরীক্ষা খনন করতেছিলেন, আর মুখে একটা কথা বলছিলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা, যে আয় আল্লাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বারবার বলছিলেন, সাহাবা কেরাম উদ্বুদ্ধ হচ্ছিলেন এই কথা শুনে। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা, আয় আল্লাহ, আখিরাত জীবন তো আখিরাতের জীবনই,
জীবন, আসল জীবন তো আখিরাতের জীবন। সুতরাং আল্লাহ আনসার এবং মুহাজিরদেরকে ক্ষমা করে দেন। এটা কবিতা আবৃত্তি করছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারবার বলছিলেন এটা, সাহাবায়ে কেরাম তার সাথে সাথে বলছিলেন। আখিরাতের জীবন আসল। তাই এখানে সালামের যে দোয়া করা হলো শুধু দুনিয়ার না, আখিরাতেও তাকে আল্লাহ তাআলা শান্তি দিবেন। তাহলে সালামের প্রচার প্রসার করা এটা একটা আমাদের কর্তব্য। এই কর্তব্যটাই যদি শুধু পালন হয়ে যায়, তাহলে পরস্পর সমাজের ভিতরে একে অপর প্রতি প্রীতি ভালোবাসা বাড়বে। বাড়লে কি হবে? হানাহানি বাড়বে। কি বলেন? তখন কি হানাহানি বাড়বে? শত্রুতা বাড়বে? প্রীতি এটা হলো ওই সব কিছুর গোড়াই ওষুধ, গোড়ার এলাজ করা হচ্ছে এখানে। যে একজন আরেকজনের প্রতি শান্তি, মহাব্বত, একই মসজিদে নামাজ পড়ে, একই সাথে বসে, একই মুসলমান দেখা মাত্রই সে চিনে বা না চিনে, এক এলাকায় থাকে বা না থাকে, যেই হোক তার প্রতি সালাম পেশ করা। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, শুধু এতটুকুই বলেন, আসসালামু আলাইকুম। কথার আগে সালাম। কোনো কথা হবে, ফোনের কথা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আগে সালাম। আসসালাম ক্বাবলাল কালাম, সালাম কথার আগে, সব কথার আগে সালাম। কোনো মজলিসে আসতেছে, মজলিসে বসার আগে সালাম দিবে। যদি মজলিসের ভিতরে কোনো কথা, এখন যেমন আমরা কথা বলছি, একজন আসলো নতুন, এখন এসে আসসালামু আলাইকুম জোরে করে সালাম দিল, তাহলে এটা সুন্নতের খেলাফ হলো। হ্যাঁ, মজলিসের ভিতরে যদি তার জন্য অপেক্ষা করে, যে অমুক ব্যক্তির জন্য অপেক্ষা করা হচ্ছে, যে একজন ব্যক্তি সভাপতি সাহেব মসজিদে, মানে তিনি মিটিংয়ে আসবেন, তিনি আসলে সবাই অপেক্ষা করছেন, তিনি আসবেন, এসে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, তিনি যদি সভাপতি হন তবুও, তিনি যদি ওই মিটিংয়ের মূল ব্যক্তি হন তবুও, একজন সাধারণ ব্যক্তি হন তবুও তিনি ওখানে সালাম দিবেন। সালাম দিয়ে সে মিটিংয়ে অনুপ্রবেশ করবেন। এই সালাম আর এক ধরনের আছে, সালামুল ইস্তিজান। আর সময় তো শেষ হয়ে যাচ্ছে। তো সালামুল ইস্তিজান বলা হলো যে কোনো বাসায় আপনি গেলেন, আপনার বাসায় আপনি গেলেন, তাহলে আপনি আগে সালাম দেন, বাহির থেকে সালাম দেন, ঘরবাসীদের উপরে সালাম দেন, আসসালামু আলাইকুম। কলিং বেল বাজানো হলো, এখন কলিং বেলও অনেকগুলো থাকে আসসালামু আলাইকুম ওয়ালা, মানে মানুষ তো সালাম বলে না এখন, এই ঘরের ভিতরে থাকার সময় তখন কলিং বেল একটা লাগাইছে, সেটা হলো আসসালামু আলাইকুম বলতে থাকে। অটো হয়ে যাওয়া তো কত কিছু সমস্যা দেখেন। তো এটা তো কোনো দোয়া না, এটা তো মেশিন বলতেছে, এটা তো দোয়া হলো না। মেশিন বললে তো দোয়া হয় না। হ্যাঁ, এখনো আলহামদুলিল্লাহ আমাদের দেশে তো আজান বাকি আছে। ওই যে আবুধাবি, দুবাই ইত্যাদি অনেক দেশের ভিতরে আজান নাই, এক জায়গায় আজান হয়। এই আজান মাইকের মাধ্যমে, বার্তার মাধ্যমে সব জায়গায় প্রচার করা হয়। আজান শেষ হয়ে গেছে সব মসজিদ থেকে, সব মসজিদে আজান হলো যে মুখে দিবে, তেলাওয়াত হলো যেটা মুখে বলবে সেটা তেলাওয়াত যে রেকর্ড হয়, তাহলে এটাকে আসল তেলাওয়াত বলা হয় না। তাহলে ওই যে মেশিনে যে আসসালামু আলাইকুম বলতেছে, এটা আসলে সালাম না। সালামুল ইস্তিজান কোনটা? যে ঘরের ভিতরে দাঁড়ানোর সময় কে ভিতর থেকে জবাব হলো, কে জানতে চাচ্ছে, আপনি আগে বলেন আসসালামু আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, আমি অমুক, নাম বলেন। এক ব্যক্তি সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাসায় গেছেন, সালাম দিয়েছেন, এরপর বলছে মান আনতা, কে? মান আনা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা, আমিও তো আমি, তুমি কে? আনা শব্দটা এখানে চলবে না, এখানে নাম বলতে হবে, পরিচয় বলতে হবে। তো এখন এগুলো মানুষের নাম আর পরিচয় বলে না, এই জন্য এখন দরজার ভিতরে ছোট্ট একটা গ্লাস দিয়েছে, ওখানে দেখা যায় যে কে আসছে। ইসলামের সিস্টেমটা আরো সুন্দর, আরো আধুনিক, আরো সুন্দর, আরো কোমল, আরো হৃদয়গ্রাহী। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের শিক্ষাগুলো পালন করার তৌফিক দান করেন। আমি এরা করছি যে 6টা হক, এগুলো সবগুলো ব্যাখ্যার সাথে ইনশাল্লাহ আলোচনা করব, ঠিক আছে না? ফায়দা হচ্ছে কিনা আমাদের? এরপরে আরো হুকুক, মানে শুধু ইসলাম হলো মানুষের ভিতরে শান্তির ধর্ম, হুকুক আদায়ের ধর্ম। এটা শুধু এমন না যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত। এটা তো আল্লাহর হক, আল্লাহ এবং বান্দার মাঝের হক। এটা মানুষের ভিতর হক আছে না? প্রত্যেকের জিন্দেগিতে হক আছে না? পারিবারিক হক আছে না? এই সব কিছু ইনশাআল্লাহ আলোচনা হবে ধারাবাহিকভাবে। আল্লাহ তাআলা যে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি।